ঢাকার দেয়া মাত্র ১৪০ রানের জবাবে মাঠে নামে বরিশাল। ইনিংসের দ্বিতীয় ওভারে আবু জায়েদ রাহি তুলে নেন নাজমুল শান্তর উইকেট। ৩ বলে মাত্র ২ রান করেন শান্ত। এরপর উইকেটে আসেন দাউদ মালান, জুটি গড়ে তোলেন তামিমের সাথে। দুই প্রান্ত থেকে রান আসতে থাকে সমান তালে। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তোলে বরিশাল। তামিম মালানের দারুণ জুটিতে দলীয় ১০০ পার করে বরিশাল। 50 তুলে নিয়ে দারুণ ক্যাপ্টেন্স নক খান সাহেবের। শেষ দিকে তামিম আউট হলেও পথ হারায়নি বরিশাল। দুর্দান্ত জয় তুলে নেয় তারা। অধিনায়ক তামিম ইকবাল খানের ঘরের মাঠে এসেই ফরচুন বরিশালের বোলারদের দাপট। তাতে দিশেহারা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। একে একে ব্যর্থ সাব্বির, লিটন, সৈকতরা। চাপের মাঝে ৬টা ৪ ছক্কায় ৬২ রানের লড়াকু ইনিংস তানজিদ তামিমের। আর ফরমানুল্লাহর ফিনিশিংয়ে মাঝারি মানের পুঁজি গড়তে পারে ঢাকা। বিপিএল এর চট্টগ্রাম পর্বের শুরুতেই মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। দলটির হয়ে ইনিংস শুরু করেন উত্তপ্ত ফর্মে থাকা দুই ব্যাটার লিটন দাস ও তানজিদ তামিম। নিজের ঘরের মাটিতে লিটন দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। খেলা মাঠে বসে উপভোগ করেন তার ৩১ রানের সময় রিপন মন্ডলের বলে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন লিটন। মুশির ক্যাচে উল্লাস শুরু রিপনের। ১৭ বল থেকে ২ বাউন্ডারিতে ১৩ রান করে ফেরেন লিটন। উইকেটে এসে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মুনিম শাহরিয়ার। ফাহিম আশরাফের বলে তালগোল পাকিয়ে ফেলেন মুনিম। দুর্দান্ত ডাইভে চোখ ধাঁধানো ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের। ডাক মেরে বিদায় নেন মুনিম। দারুণ ক্যাচের পর বল হাতে উইকেট তোলেন রিয়াদ। ঢাকার নামিবিয়ান তারকা জেপি কোটজেকে ফেরান ফরচুন বরিশালের এই অলরাউন্ডার। দলীয় ৫০ পার করার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। তানভীর ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর আভাস দেন সাব্বির রহমান, কিন্তু ওই ওভারে কাঁটা পড়েন তিনি। তানভীরের বলে মালানের হাতে ক্যাচ দিয়ে বিদায় ঘটে সাব্বিরের। ১০ বলে ১ ছক্কায় ১০ রান করতে পারেন তিনি। তানভীরের বলে উইকেট হারানো ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা রানের খাতায় খুলতে পারেননি। একের পর এক ব্যাটার উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন তানজিদ তামিম। ৩৯ বল থেকে 50 তুলে নেন তিনি। তার ব্যাটে ভর করে দলীয় শতক পার করে ঢাকা ক্যাপিটালস। তামিমকে সঙ্গ দিতে থাকা মোসাদ্দেক, সৈকত ও সাব্বিরের মতোই তানভীরকে ছক্কা হাঁকান। আবার সেই তানভীরের বলে মালানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ১১ বল থেকে ১ ছক্কায় ১১ রান করেন সৈকত। বাকিদের ব্যর্থতার ভিড়ে তানজিদ তামিম তখনও দাপুটে ব্যাটিং করতে থাকেন, যদিও একটা পর্যায়ে থামতে হয় তাকেও। ফাহিম আশরাফের বলে উইকেট হারানোর আগে ৪৪ বলে ৬২ রান করেন তামিম। তার এমন ব্যাটিংয়ের সুবাদেই মাঝারি মানের পুঁজি পায় ঢাকা।